নমস্কার বন্ধুরা, অলিম্পাস চেস একাডেমিতে তোমাদের আরো একবার স্বাগত। আজকে যে অধ্যায়টা নিয়ে যে চ্যাপ্টারটি নিয়ে আমরা আলোচনা করব সেটার নাম হচ্ছে ডিসকভার অ্যাটাক। তো ডিসকভার অ্যাটাকটা কিন্তু একটা খুবই আম ইউনিক একটা একটা অ্যাটাক। মানে এই অ্যাটাক কিন্তু আমরা সহজেই বিভিন্ন গেমে এবং পাজলে কিন্তু খুবই অফেন আমরা এই ডিসকভার অ্যাটাকটা দেখতে পাই। তো এই ডিসকভার অ্যাটাকটা কিরকম হয়, কিরমভাবে আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারি, কিরমভাবে আমরা স্পট করতে পারি এবং ফাইনালি আমরা এটাকে ডিপ্লয় করতে পারি, এটা কিন্তু পুরো জিনিসটা কিন্তু আজকে আমরা শিখবো এবং সঙ্গে কিছু পাজলও সলভ করব। তো ভিডিওটাই কিন্তু তোমরা অবশ্যই দেখবে এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো চলে আসো বোর্ডে। তো বোর্ডে দেখবো ডিসকভার একটা কিরম ভাবে ক্রিয়েট হয়। তো সেই জন্য আমরা কি করব, একটা পজিশন তোমাদের দেখাবো। ধরো আমি এখানে একটা নাইট রাখলাম D5-এ আর আমাদের একটা রুক, ঠিক আছে? তো এখন ঘটনা হচ্ছে নাইটকে কিন্তু রুক অ্যাটাক করছে, তাই তো? তো এই ক্ষেত্রে কি হবে, নাইট কিন্তু পালিয়ে যাবে অবশ্যই, তাই তো? বাঁচার জন্য অবশ্যই নাইট পালিয়ে যাবে। কিন্তু আমি যদি এই অ্যাটাকটাকে হিডেন করে দিই, সাপোজ আমি আমার একটা বিশপ দিয়ে হিডেন করে দিই এইরকম, তাহলে দেখো তো অ্যাটাকটা থাকছে কিনা। থাকছে? অ্যাটাকটা কিন্তু আর থাকছে না, কারণ আমি আমার নিজের বিশপ দিয়ে কিন্তু অ্যাটাকটাকে কিন্তু ব্লক করে দিয়েছি, অর্থাৎ হাইড করে ফেলেছি। তো এই হাইড যে করে ফেলেছি, এখন যদি বিশপটাকে সরিয়ে দিই তাহলে কি হবে? তাহলে আর হাইডটা কি থাকবে? থাকবে না। মানে এটা আবার ডিসক্লোজ হয়ে গেল, উন্মুক্ত হয়ে গেল, ওপেন হয়ে গেল। তো এই জিনিসটাকেই বলা হচ্ছে ডিসকভার অ্যাটাক। মানে অ্যাটাকটাকে কিন্তু, হিডেন যে অ্যাটাকটা সেটা কিন্তু আমি ডিসকভার করছি। তো বেশ, তো এখন যদি বিশপটা এখানে রয়েছে আমি সরালাম, আমি এটা ডিসকভার অ্যাটাক করলাম নাইটের ওপর। আশা করি বুঝতে পারছো এই জিনিসটা কিন্তু ডিসকভার অ্যাটাক বলে। বাট এখানে আরো জিনিস রয়েছে, যেমন ধরো নাইটকে যেমন অ্যাটাক করলাম, এবার ব্ল্যাক কি দেবে, অপোনেন্ট কি দেবে তোমার? অবশ্যই নাইটকে এখানে রাখবে না, নাইটকে কিন্তু সরিয়ে দেবে, তাই তো? নাইটকে যে কোনো একটা স্কোয়ারে সরিয়ে দেবে। ফলে তুমি যে অ্যাটাকটাকে, হিডেন অ্যাটাকটাকে ডিসকভার করলে এবং ডিসকভার অ্যাটাক করার চেষ্টা করলে, সেই অনুযায়ী কিন্তু এই অ্যাটাকটা কিন্তু সাকসেসফুল হলো না। মানে পিস বা কিছু অ্যাডভান্টেজ দিতে পারলে না, জিততে পারলে না। তো সেই জন্য এই ডিসকভার অ্যাটাকের জন্য আমাদের আরো একটা টার্গেটকে খুঁজতে হবে। ধরো এখানে আমি একটা নাইট রাখলাম, কোশ্চেনটাকে একটু ঘুরিয়ে দিই। হ্যাঁ, এই হচ্ছে position। তো আমি এখানে দুটো টার্গেটকে রাখলাম, একটা টার্গেট ওয়ান, একটা টার্গেট টু। ধর, তো এখানে যদি বিশপটাকে যে কোনো অন্য কোনো একটা জায়গায় সরাই তাহলে কি হবে, আমি শুধু একটা টার্গেটকেই হিট করতে পারবো এবং ফলে তারা সেই নাইটটাকে কিন্তু সেই ইনফেক্টেড পিসটাকে সরিয়ে দেবে। বাট যদি আমি বিশপ দিয়ে আমি আরো একটা টার্গেট আমি হিট করি, সাপোজ এখানে যদি আমি দিই বিশপ E1-এ দিই, তাহলে ঘটনাটা কি দাঁড়াচ্ছে দেখো, আমি তো ডিসকভারটা করলাম বিশপটাকে সরিয়ে, সঙ্গে আমি আমার বিশপ দিয়েও আর একটা পিসকে ধরলাম। অর্থাৎ এখানে কিন্তু দুটো থ্রেট আমি একসাথে ক্রিয়েট করলাম। এটা কিন্তু ডাবল অ্যাটাক বা ফোর্ক নয়। ডাবল অ্যাটাক ফোর্কে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা পিস দিয়ে কিন্তু মাল্টিপল পিসকে অ্যাটাক করছি। বাট ডিসকভার অ্যাটাকে কি হয়, যখন আমরা ইউজুয়ালি দুটো পিস দিয়ে দুটো পিসকে অ্যাটাক করি, এটাই ছোট্ট একটা বিষয়। তবে কিন্তু আমরা ডিসকভার একটা স্বয়ংক্রিয়ভাবে সাকসেসফুলি ডিপ্লয় করলাম। তো এখন দেখা যাচ্ছে যে ব্ল্যাক ডাবল থ্রেটে পড়ে গেছে। মানে ব্ল্যাক হয় নাইটকে বা এই জিটি নাইটকে বাঁচাবে, নয় B6 নাইটকে বাঁচাবে। অর্থাৎ আমরা কিন্তু সাকসেসফুলি এই ডিসকভার অ্যাটাকটা কিন্তু অ্যাপ্লাই করলাম। বুঝেছো? হ্যাঁ, এখানে নাইটটাকে অবশ্যই এই জায়গাটা থাকতো, কারণ B6-এ থাকলেও C4 এসে আমাকে অ্যাটাক করতে পারে। তো আমি নাইটটা B7-এ সরিয়ে দিলাম। এবার ঠিক আছে। তো এই যে জিনিসটা তোমরা মেকানিজমটা দেখলে, এটাকে বলা হয় ডিসকভার অ্যাটাক। তো তোমাদের কি করতে হবে, গেমে এরকম কোনো একটা অ্যালাইনমেন্ট খুঁজে বার করতে হবে। এই ডিসকভার অ্যাটাক লং রেঞ্জ পিসি করতে পারে, ফাইল, র্যাঙ্ক বা ডায়াগোনাল লাইনে হতে পারে। মানে বিশপ, রুক, কুইন, এটা তিনজন ডিসকভার অ্যাটাক করতে পারে। আর এরকম তোমাদের একটা পিস ব্লক করে থাকবে, সেই ব্লক পিসটাকে সরিয়ে আরো একটা অ্যাটাক করতে হবে। মানে তোমাদের দুটো টার্গেটকে একসাথে খুঁজে তাদেরকে একসাথে অ্যাটাক করতে হবে একই সঙ্গে। বোঝা গেল? এটাই হচ্ছে ডিসকভার অ্যাটাক। এবার যদি আমি এটা কিছু পজিশনে আসি, এই ধরো পজিশন, তো সেরকম তোমাকে কিন্তু এখানে একটা অ্যালাইনমেন্ট বার করতে হবে। কিরম অ্যালাইনমেন্ট দেখো, এখানে দেখতে পাচ্ছি কুইন, বিশপ আর কুইন কিন্তু একই অ্যালাইনমেন্টে রয়েছে। ফলে যদি আমি বিশপটাকে কোনো জায়গায় সরাই, সাপোজ আমি সরালাম এখানে, তাহলে কিন্তু আমি অ্যাটাকটাকে ডিসকভার করলাম
মানে কুইনকে জেতার জন্য। কিন্তু এখানে সে একই জিনিস, এখানে কিন্তু আমি বিশপ দিয়ে কিছু অ্যাটাক করলাম না, ফলে কুইন কিন্তু পড়ে যেতে পারে, আমাদের কুইনকেও ক্যাপচার করতে পারে। তাই আমি বিশপ দিয়েও কিন্তু আরেকটা জিনিসকে অ্যাটাক করতে হবে। তাহলে তার ফলে কি হবে, তারা কিন্তু টাইম পাবে না। তা তোমরা বলতে পারবে এখানে অ্যান্সারটা কি হবে? যদি জানো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। কারেক্ট, এইখানে হবে বিশপ বি5। যারা তোমরা পেরেছো অ্যান্সারটা, ভেরি গুড। বিশপ বি5 চেক। ফলে কি হলো, আমি কিংকেও চেক করলাম, অ্যাটাক করলাম, সঙ্গে আমরা তো এটা ডিসকভার করলাম। আর ব্ল্যাক কিন্তু এখানে আর কুইনকে বাঁচাতে পারবে না, কারণ অলরেডি তাদের কিং অ্যাটাকে পড়ে। ব্ল্যাক হয় কিংকে সরাবে বা যেটাই করুক, সে কিন্তু পরবর্তী মুহূর্তে ক্যাপচার করবে। এটাই হচ্ছে ডিসকভার অ্যাটাক। আরো একটা এক্সাম্পল দেখি। তো এখানে দেখো, আবারও বলছি অ্যালাইনমেন্টটা দেখবে, যেখানে তোমাদের দুটো পিস আর অপোনেন্টের পিস কিন্তু একই লাইনে থাকবে। এখানে যেমন দেখতে পাচ্ছি রুক আর কুইন একই লাইনে রয়েছে। আমি বিশপটাকে এমন জায়গায় সরাবো যার ফলে আমি আরো একটা পিসকে অ্যাটাক করতে পারি। এখানে দেখতে পাচ্ছি রুকটা রয়েছে সি8 আর আমাদের লাইট স্কোয়ার বিশপ, ফলে যদি বিশপটা এ6 এ যাই, আমি কিন্তু একই সঙ্গে দুটো পিসকে অ্যাটাক করলাম, ফলে আমি ডিসকভারটা ক্রিয়েট করে ফেলি। হয় এবার ও কুইনকে বাঁচাবে, নয় রুক। এটাই হচ্ছে ডিসকভার অ্যাটাক। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। ভুলবে না, তোমাদের অ্যালাইনমেন্টটা খুঁজতে হবে। আর যে পিসটা তোমাদের ব্লক করছে সেকেন্ডারি পিসটাই, সেই পিসটা দিয়ে কিন্তু আরো একটা অ্যাটাক করতে হবে, অর্থাৎ দুটো টার্গেটকে একসাথে হিট করতে হবে। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত আরো একবার দেখবে। যদি না বুঝে থাকো, আর কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি তোমাদের একটা চার্ট দেখাচ্ছি, এই চার্টটা তোমরা একটু সেভ করে নাও, যেখানে তোমাদের ডিসকভার অ্যাটাকটা করতে পারবে ভালো। এখানে বলছে যে ব্যাটারি একটা বা অ্যালাইনমেন্টের মধ্যে দূর করতে হবে, যেখানে লক দ্য টার্গেট ইন ফ্রন্ট অফ দ্য ব্যাটারি অ্যালাইনমেন্ট, মানে লাইনের শেষে তোমাদের টার্গেটের পিসটা থাকবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, মুভ অ্যাওয়ে ইওর মিডল পিস, যেটা ব্লক করছে, উইথ টেম্পো অ্যান্ড টু অ্যাটাক অ্যানাদার পিস, মানে একটা পিসকে টার্গেটকে হিট করতে হবে টু উইন দ্য টার্গেটেড। ব্যাস, খুব সহজেই এইভাবে ডিসকভারি তোমরা সলভ করবে এবং অবশ্যই পাজল করবে। চলো আজকের জন্য এটাই, তোমাদের সঙ্গে পরবর্তী অন্য কোনো দেখা হবে। ভালো থেকো, বাই।